তুমি হাসছো কেন? হোয়াই আর ইউ লাফিং? হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, লাফিং মানে হাসা, কিন্তু এখানে আমরা বলবো হাসছো। হোয়াই আর ইউ লাফিং মানে তুমি হাসছো কেন? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে কত, ওল্ড মানে বয়স, ইউ মানে তুমি, কিন্তু এখানে আমরা বলবো তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? সে কি ভালো আছে? ইজ হি ওয়েল? এখানে ইজ মানে কি হবে? ইজ মানে হচ্ছে কি। তো বন্ধুরা মনে রাখবে, বাক্যের প্রথমে যদি ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, তারপর হচ্ছে মাইট, তাহলে বাক্যের প্রথমে যদি এই সমস্ত কিছু যদি বাক্যের প্রথমে আসে, তাহলে এদের মানে কি হবে? এদের মানে হবে কি। ঠিক আছে, তাহলে ইজ মানে এখানে কি হবে? ইজ মানে হবে কি। হি মানে সে, ওয়েল মানে হচ্ছে ভালো থাকা, অর্থাৎ ভালো আছে। ইজ হি ওয়েল? সে কি ভালো আছে? এটা ঠিক না, দ্যাটস নট রাইট। দ্যাটস মানে এটা, নট মানে না, রাইট মানে ঠিক। দ্যাটস নট রাইট, এটা ঠিক না। বিশ্রাম নাও, টেক রেস্ট। টেক মানে নাও, রেস্ট মানে বিশ্রাম, টেক রেস্ট, বিশ্রাম নাও। চিন্তা করো না, ডন্ট ওরি। ডন্ট মানে হচ্ছে না, ওরি মানে চিন্তা করো, ডোন্ট ওরি, চিন্তা করো না। চুপ থাকো, কিপ কোয়াইট। কিপ মানে থাকো, কোয়াইট মানে চুপ, কিপ কোয়াইট, চুপ থাকো। রাজি হয়ে যাও, প্রেটি প্লিজ। প্রেটি প্লিজ, রাজি হয়ে যাও। দয়া করে একমত হও, প্লিজ এগ্রি। প্লিজ মানে দয়া করে, তাহলে প্লিজ মানে হচ্ছে দয়া করে, এগ্রি মানে একমত হও, প্লিজ এগ্রি, দয়া করে একমত হও। তুমি এত অহংকার দেখাও কেন? হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি? হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, অ্যাক্ট মানে হচ্ছে দেখাও, সো মানে এত, প্রাইসি মানে হচ্ছে অহংকার। হোয়াই ডু ইউ অ্যাক্ট সো প্রাইসি? তুমি এত অহংকার দেখাও কেন? এটা কখন ঘটেছে? হোয়েন ডিড ইট হ্যাপেন? হোয়েন মানে কখন, ইট মানে এটা, হ্যাপেন মানে ঘটেছে। হোয়েন ডিড ইট হ্যাপেন? এটা কখন ঘটেছে? তোমার মনোযোগটা কোথায় আছে? হোয়াট ইজ ইউর অ্যাটেনশন? হোয়াট মানে হচ্ছে
কোথায়। আমরা জানি হোয়াট মানে হচ্ছে কি, কিন্তু এখানে আমরা বলবো কোথায়। ইওর মানে হচ্ছে তোমার, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। এখানে ইজ মানে হবে আছে, ইজ মানে আছে। হোয়াট ইজ ইওর অ্যাটেনশন, তোমার মনোযোগটা কোথায় আছে। তুমি এত লজ্জা পাচ্ছ কেন, হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ। হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তুমি, ব্লাশ মানে লজ্জা, সো মানে হচ্ছে এত, মাছ মানে এত। তাহলে এখানে মনে রাখবা সো আর এই মাছ, এই দুটি শব্দ একসাথে করে কি অর্থ প্রকাশ করে, এত। তাহলে সো মাছ মানে এত। তাহলে হোয়াই ডু ইউ ব্লাশ সো মাচ, তুমি এত লজ্জা পাচ্ছ কেন। তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, রাইট নাও এই রাইট আর এই নাও এই দুটি শব্দ একত্রিত হয়ে কি অর্থ প্রকাশ করে, এখন। রাইট নাও মানে এখন। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, তুমি এখন কি করছো। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই মানে চেষ্টা করো, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার। এখানে টু এই শব্দটি হলো একটি প্রেপোজিশন। প্রেপোজিশন, আরও অনেক প্রেপোজিশন রয়েছে, যেমন ইন, আউট, অফ, তারপর হচ্ছে টু, আন্ডার, বিলো, তারপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে আউট, অফ। তো এগুলি হচ্ছে প্রেপোজিশন, ইন, আউট, অফ, টু, আন্ডার, বিলো, ইনটু, আউট অফ। তো এগুলিকে বলা হয় প্রেপোজিশন। তাহলে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। এটা তোমার কাছে রাখো, কিপ ইট উইথ ইউ। কিপ মানে হচ্ছে রাখো, ইট মানে এটা, উইথ মানে কাছে, ইউ মানে তোমার। কিপ ইট উইথ ইউ, এটা তোমার কাছে রাখো। এটা নিচে রাখো, কিপ ইট ডাউন। কিপ মানে রাখো, ইট মানে এটা, ডাউন মানে নিচে। কিপ ইট ডাউন, এটা নিচে রাখো। আমাকে ওখানে পৌঁছে দাও, গেট মি দেয়ার। গেট মানে পৌঁছে দাও, মি মানে আমাকে, দেয়ার মানে ওখানে। গেট মি দেয়ার, আমাকে ওখানে পৌঁছে দাও। আমি বুঝতে পারছি, আই অ্যাম গেটিং ইট। আই মানে আমি, গেটিং মানে বুঝতে পারছি, আর ইট মানে হচ্ছে এখানে বা এটি। তাহলে ইট মানে হচ্ছে এটি, ইট মানে এটি। তাহলে আই অ্যাম গেটিং ইট, আমি বুঝতে পারছি বা আমি এটি বুঝতে পারছি। চলে যাও, গেট অ্যাওয়ে। চলে যাও, গেট অ্যাওয়ে। তুমি
কিছু খাচ্ছ না কেন? Why don't you eat something? Why মানে হচ্ছে কেন, don't মানে না, you মানে তুমি, eat মানে হচ্ছে খাচ্ছ, something মানে কিছু। Why don't you eat something? তুমি কিছু খাচ্ছ না কেন? আমি সত্যি বলছি। I am telling the truth. I মানে আমি, telling মানে বলছি, আর truth মানে হচ্ছে সত্যি। I am telling the truth. আমি সত্যি বলছি। সব ঠিক আছে তো? all well, তো all মানে কি? all মানে হচ্ছে সব, ঠিক আছে, আর well মানে হচ্ছে ঠিক থাকা বা ঠিক আছে তো। well, সব ঠিক আছে তো? তুমি এতদিন কোথায় ছিলে? Where have you been all these days? তাহলে এখানে where মানে কি? where মানে কোথায়, আর এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে have আর একটা হচ্ছে been। এই দুটি শব্দ একত্রিত হয়ে কি অর্থ প্রকাশ করে? ছিলে। তাহলে have আর been এই দুটির অর্থ হলো ছিলে। all these days, তাহলে এই যে এখানে তিনটি শব্দ রয়েছে, একটা হচ্ছে all, days আর days, এই তিনটি শব্দ একত্রিত হয়ে কি অর্থ প্রকাশ করে? এতদিন, ঠিক আছে। তাহলে all these days মানে এতদিন। Where have you been all these days? মানে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি এতদিন কোথায় ছিলে? তোমার বাড়ি কোথায়? Where is your house? Where মানে কোথায়, your মানে তোমার, আর house মানে বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? ওকে বিশ্বাস করো না। Don't trust him. don't মানে না, আর trust মানে বিশ্বাস, him মানে আমরা জানি তাকে, কিন্তু এখানে আমরা কি বলবো? ওকে, ঠিক আছে। তাহলে him মানে হচ্ছে ওকে। Don't trust him. ওকে বিশ্বাস করো না। তুমি কেমন আছো? How are you? how মানে হচ্ছে কেমন, আর you মানে তুমি, আর আর মানে আছো। আমরা জানি আর মানে হওয়া, কিন্তু এখানে আর মানে আমরা বলবো আছো, আর মানে আছো। তাহলে how are you? তুমি কেমন আছো? কি ব্যাপার? What's up? কি ব্যাপার? What's up? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? Can I help you? can মানে হচ্ছে পারা বা পারি, I মানে আমি, you মানে হচ্ছে তোমাকে। Can I help you? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তাহলে বন্ধুরা মনে রাখবে ক্যান মানে হচ্ছে পারা, কিন্তু এই ক্যান শব্দটা বাক্যের প্রথমে যদি আসে তাহলে কি মানে হবে? মানে হবে কি পারি। তাহলে ক্যান মানে কি পারি। তাহলে ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? তোমার
সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। তাহলে নাইস টু মিট ইউ। নাইস মানে ভালো লাগলো, আর মিট মানে হচ্ছে দেখা হওয়ায়, ইউ মানে তোমার। তাহলে নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হওয়ায় ভালো লাগলো। আমি দুঃখিত, আই অ্যাম সরি। আই মানে আমি, সরি মানে দুঃখিত। আই অ্যাম সরি, আমি দুঃখিত। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি জানি না, আই ডোন্ট নো। তাহলে আই মানে আমি, আর ডোন্ট মানে হচ্ছে না, আর নো মানে জানি। তাহলে আই ডোন্ট নো, আমি জানি না। তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং? হাউ ইজ ইট গোয়িং? তাহলে পুরো এই যে এখানে কটা শব্দ রয়েছে, এখানে 4টা শব্দ রয়েছে। একটা হচ্ছে হাউ, একটা ইজ, একটা ইট, একটা গোয়িং। তো এই 4টি শব্দের অর্থ একসাথে তোমাদের বলতে হবে। সেটা হচ্ছে তুমি কেমন আছো। এখানে হাউ মানে হচ্ছে কেমন, ঠিক আছে? তাছাড়া এই 4টে শব্দের অর্থ একসাথে বলতে হবে। সেটা কি? তুমি কেমন আছো। পরে দেখা হবে। তো সি ইউ লেটার। সি মানে হচ্ছে দেখা, ইউ মানে হচ্ছে তোমার সাথে, আর লেটার মানে হচ্ছে পরে। তাহলে সি ইউ লেটার, পরে দেখা হবে। মানে পরে কার সাথে দেখা হবে? পরে তোমার সাথে দেখা হবে, তাই না? সেটাকে সংক্ষেপে বললে কি হয়? পরে দেখা হবে। বিদায়, গুড বাই। বিদায়, গুড বাই। তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট মানে কি, ইউর মানে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আমার নাম সুনীল। মাই নেম ইজ সুনীল। মাই মানে আমার, নেম মানে নাম, আর ইজ মানে হয়, সুনীল। সুনীল মানে সুনীল। মাই নেম ইজ সুনীল, আমার নাম সুনীল। তুমি কোথা থেকে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার মানে কোথা, হোয়ার মানে কোথা বা কোথায়, আর ইউ মানে তুমি, আর ফ্রম মানে থেকে, ঠিক আছে? তাহলে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। তাহলে এখানে মনে রাখবে আর 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 ফ্রম, এই দুটি শব্দ একসাথে মিলিত হয়ে কি অর্থ প্রকাশ করে? থেকে, থেকে। তাহলে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আমি ভারত থেকে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আই মানে আমি, আর ফ্রম মানে থেকে, আর ইন্ডিয়া মানে ভারত। আমি ভারত থেকে এসেছি। আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে কত, ওল্ড মানে বয়স, আর ইউ মানে তুমি। কিন্তু এখানে আমরা কি বলবো? তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমার বয়স 25 বছর।
আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। আই মানে এখানে আই মানে বলবো আমার, আর 25 মানে 25, আর ইয়ার্স মানে হচ্ছে বছর। তাহলে ইয়ার্স আর ওল্ড এই দুটি শব্দের অর্থ কি হবে? বছর। ইয়ার্স ওল্ড মানে বছর। তাহলে আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25 বছর। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর লিভ মানে থাকো। হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো। তাহলে এখানে ডু এর মানে কিন্তু হবে না। তাহলে মনে রাখবে, যদি যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় সেই বাক্যে যদি ডু আর কি বললাম, ডু আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান মাইট, তো এই সমস্ত কিছু যদি এই সমস্ত কিছু যদি প্রশ্নবোধক বাক্যে থাকে, মানে যে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, মানে এই চিহ্নটা থাকে, তাহলে সেই বাক্যে যদি ডু আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান মাইট এগুলি যদি থাকে, তাহলে এগুলির মানে কিন্তু হয় না। ঠিক আছে? আমি কলকাতায় থাকি। আই লিভ ইন কলকাতা। আই মানে আমি, লিভ মানে থাকি, আর কলকাতা মানে কলকাতা। তাহলে আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি। তাহলে ইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। তো মনে রাখবে, বড় বড় জায়গার ক্ষেত্রে এই ইন প্রেপোজিশনটি বসে। ঠিক আছে? যেমন হচ্ছে ঢাকা, ঢাকা এটা হচ্ছে একটা বড় জায়গা, তাহলে এর আগে আমরা কি বসাবো? ইন। কিন্তু ছোট ছোট জায়গার ক্ষেত্রে, মানে স্মল প্লেস মানে ছোট ছোট জায়গা, ছোট ছোট জায়গার ক্ষেত্রে কি বসবে? অ্যাট। ঠিক আছে? তাহলে কলকাতাটা হচ্ছে একটা বড় জায়গা, সেই জন্য তার আগে বসেছে ইন। এখন আবহাওয়া কেমন? হাউ ইজ দ্য ওয়েদার? হাউ মানে হচ্ছে কেমন, আর ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। হাউ ইজ দ্য ওয়েদার? এখন আবহাওয়া কেমন? এখন বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং নাও। ইট মানে এখানে হবে না। ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। কি বললাম? ইন্ট্রোডাক্টরি ইট। এগুলির মানে কিন্তু হয় না, কিছুই হয় না। ঠিক আছে? এগুলির মানে কোনো অর্থ নেই, এটা সাবজেক্ট হিসাবে বসে। মানে কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে, ঠিক আছে, তাহলে এই ইট শব্দটা বসানো হয়। ঠিক আছে? আর রেনিং মানে কি? রেনিং মানে বৃষ্টি হচ্ছে, আর নাও মানে এখন। তাহলে ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তুমি কি কাজ করো? হোয়াট ডু ইউ ডু? তাহলে হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি, আর ইউ মানে তুমি, আর ডু মানে করো। তাহলে হোয়াট ডু ইউ ডু? তুমি কি কাজ করো? তোমার দিনটা কেমন কাটলো? হাউ ওয়াজ ইয়োর ডে? হাউ মানে হচ্ছে কেমন, ইয়োর মানে তোমার, আর ডে মানে দিনটা। তাহলে হাউ ওয়াজ ইয়োর
ডে, তোমার দিনটা কেমন কাটলো। এখানে কাটলো এই বাংলাটার কিন্তু ইংরেজি শব্দ এই বাক্যটাতে দেওয়া নেই, কিন্তু তোমাকে বলতে হবে হাউ ওয়াজ ইয়োর ডে, মানে তোমার দিনটা কেমন কাটলো। ঠিক আছে, এখানে নেই, কাটলোর ইংরেজি কিন্তু নেই, তবুও তোমাকে বলতে হবে হাউ ওয়াজ ইয়োর ডে, মানে তোমার দিনটা কেমন কাটলো। আমার দিনটা ভালো কেটেছে, মাই ডে ওয়াজ গুড। মাই মানে আমার, ডে মানে দিনটা, গুড মানে ভালো। তাহলে আমার দিনটা ভালো কেটেছে, মাই ডে ওয়াজ গুড। আমি কি বিলটা পেতে পারি, ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ। ক্যান মানে হচ্ছে কি পারি, ক্যান মানে কি পারি, তাহলে মনে রাখবে ক্যান মানে হচ্ছে কি পারি। ঠিক আছে, আই মানে আমি, আর বিল মানে হচ্ছে বিল, আর প্লিজ মানে হচ্ছে দয়া করে। তাহলে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, দয়া করে আমি কি বিলটা পেতে পারি। কটা বাজছে, হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম মানে এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে টাইম, এই দুটি শব্দ একসাথে মানেটা কি হবে, কটা। ঠিক আছে, তা আর ইট মানে হচ্ছে এটা, কিন্তু এখানে এটার মানে হবে না, তাহলে এখানে ইট মানে এটা, কিন্তু এখানে ইটের মানে হবে না। ঠিক আছে, এখানে ইজের মানেও হবে না। তাহলে হোয়াট টাইম ইজ ইট মানে কটা বাজছে। এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। ঠিক আছে, এখন সন্ধ্যা 7টা বাজছে, ইটস 7 PM। পিএম মানে কি, 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত, এটাকে বলা হয় পিএম। আর রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত এটাকে বলা হয় এএম। ঠিক আছে, তোমার পরিবারের সবাই কেমন আছে, হাউ ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি। হাউ মানে হচ্ছে কেমন, এভরিওয়ান মানে সবাই, ইউর মানে তোমার, আর ফ্যামিলি মানে পরিবার। তাহলে হাউ ইজ এভরিওয়ান ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সবাই কেমন আছে। হাউ ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি, আমার পরিবারের সবাই ভালো আছে। ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল। তাহলে ওয়াল মানে হচ্ছে সবাই, মাই মানে আমার, আর ফ্যামিলি মানে পরিবার, আর ওয়েল মানে ভালো আছে। ওয়াল মাই ফ্যামিলি আর ওয়েল মানে আমার পরিবারের সবাই ভালো আছে। বাথরুমটা কোথায়, হোয়ার ইজ দ্য রেস্ট রুম। তাহলে হোয়ার মানে কোথায়, আর রেস্ট রুম মানে বাথরুম। ঠিক আছে, তাহলে বাথরুমের ইংরেজি কি, রেস্ট রুম। তোমার প্রিয় খাবার কি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড। হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারিট মানে প্রিয়, আর ফুড মানে খাবার। তাহলে হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি, মাই ফেভারিট
ফুড ইজ বিরিয়ানি। মাই মানে আমার, ফেভারিট মানে প্রিয়, ফুড মানে খাবার, ইজ মানে হলো, বিরিয়ানি মানে বিরিয়ানি। তাহলে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি। কি খবর, হোয়াটস নিউ। কি খবর, হোয়াটস নিউ। আমি নিশ্চিত নই, আই অ্যাম নট শিওর। আই মানে আমি, অ্যাম নট মানে নই, শিওর মানে নিশ্চিত। তাহলে এই শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? শিওর। শিওর না বলে আমরা কি বলবো? শর। শর। তাহলে এটাকে সবাই কিভাবে উচ্চারণ করে? শিওর। কিন্তু এটা সঠিক উচ্চারণ নয়। শিওরের সঠিক উচ্চারণ হচ্ছে শর। শর। আই অ্যাম নট শর, আমি নিশ্চিত নই। আমি রাজি, আই এগ্রি। আই মানে আমি, এগ্রি মানে রাজি, আই এগ্রি, আমি রাজি। নিজের যত্ন নিও, টেক কেয়ার। তাহলে টেক কেয়ার মানে নিজের যত্ন নিও। পরে কথা হবে, ক্যাচ আপ সুন। ক্যাচ আপ সুন, পরে কথা হবে। তোমার কি হয়েছে, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ। হোয়াটস মানে কি, আর ইউ মানে তোমার। তাহলে এখানে আর ম্যাটার মানে হচ্ছে মানে কি হয়েছে তোমার সাথে, কোনো ঘটনা ঘটেছে কি, বা তোমার সাথে কিছু হয়েছে কি, এরকম বোঝাতে ম্যাটার শব্দটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে হোয়াটস মানে কি, হোয়াটস মানে হচ্ছে কি, আর ইউ মানে হচ্ছে তোমার। তাহলে হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি হয়েছে। আমি অসুস্থ, আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তাহলে আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আমি অসুস্থ। এটা এমন একটা বাক্য যে বাক্যটার মানে আপনি বাইরে থেকে বলতে পারবেন না। যেমন ফিলিং মানে অনুভব করা, আন্ডার মানে নিচে, ওয়েদার মানে আবহাওয়া। তাহলে আবহাওয়ার নিচে এরকম মানে হয়? এরকম মানে হয় না। ঠিক আছে? তো ইংরেজিতে কিছু কিছু বাক্য রয়েছে যেগুলির মানে বাইরে থেকে বলা যায় না, সেগুলির মানে কিন্তু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যেমন প্রবল বৃষ্টি হচ্ছে। ঠিক আছে? প্রবল বৃষ্টি হচ্ছে, এটাকে ইংরেজিতে কি বলা হয়? ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে ক্যাটস অ্যান্ড ডগস, তাহলে এটার মানে কিন্তু সবাই কি বলবে? বিড়াল এবং বিড়াল এবং কুকুর। ঠিক আছে? তাহলে বিড়াল এবং কুকুর, কিন্তু মানেটা একদম ভুল। তাহলে এটার কি মানে হবে? ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টিপাত হওয়াকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে? তাহলে আই অ্যাম ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে আমি অসুস্থ। আমার দেরি হয়ে যাচ্ছে, আই অ্যাম রানিং লেট। তাহলে আই মানে কি? আই মানে আমার, আর রানিং লেট মানে, রানিং লেট মানে এই যে দুটি শব্দ, এই দুটি শব্দের অর্থ একসাথে হবে। একটা হচ্ছে রানিং, একটা হচ্ছে লেট। এই দুটি শব্দের অর্থ কি হবে? দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম রানিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা বলি তার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব? এই আয়ের জায়গায় হি লাগাবো। তাহলে হি আর অ্যামের জায়গায় লাগাবো ইজ। তাহলে হি ইজ রানিং লেট মানে তার দেরি হয়ে যাচ্ছে। আর যদি বলি আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে বলবো আমরা আই অ্যাম রানিং লেট। ঠিক আছে?
তুমি মজা করছো তাই না? ইউ আর কিডিং রাইট? তাহলে ইউ মানে তুমি, কিডিং মানে মজা করছো, রাইট মানে তাই না, রাইট মানে তাই না, মানে কনফার্মেশন চাওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে ইউ আর কিডিং রাইট, তুমি মজা করছো তাই না? আমি শুনছি, আই 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 অ্যাম অল ইয়ার্স। আমি শুনছি, আই অ্যাম অল ইয়ার্স। এটাও কিন্তু এখানে বাইরে থেকে মানে কিন্তু বলা যাবে না। যেমন ইয়ার্স মানে কি, ইয়ার্স মানে হচ্ছে কান, আর অল মানে হচ্ছে সব। তাহলে আমি সব কান, এরকম মানে হয়? এরকম মানে কিন্তু হয় না। তাই আমাদেরকে মানে বলতে হবে আই অ্যাম অল ইয়ার্স। এটা একদম মুখস্থ করে নেবে। এটার মানে হচ্ছে আমি শুনছি, ঠিক আছে? আমি ভুলে গেছি, ইট স্লিপড মাই মাইন্ড, মানে আমি ভুলে গেছি, ঠিক আছে? এটারও কিন্তু বাইরে থেকে কোনো মানে হবে না, এটাকে আপনাদেরকে পুরোটা মুখস্থ করে নিতে হবে। যেমন স্লিপড, স্লিপড মানে কি, স্লিপড মানে হচ্ছে ফসকে যাওয়া, মাই মানে আমার, মাইন্ড মানে মন, মন থেকে ফসকে গেল, এরকম মানে হয়? এরকম কিন্তু মানে হয় না। তাই ইট স্লিপড মাই মাইন্ড, এটার মানে হবে আমি ভুলে গেছি, ঠিক আছে? আমি অবাক হয়ে গিয়েছি, আই অ্যাম স্পিচলেস। আই মানে আমি, আর স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি, ঠিক আছে? তাহলে স্পিচলেস মানে অবাক হয়ে গিয়েছি, আর আই মানে হচ্ছে আমি। তাহলে আই অ্যাম স্পিচলেস মানে আমি অবাক হয়ে গিয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছি না, আই অ্যাম অন দ্য ফেন্স। তাহলে আই অ্যাম অন দ্য ফেন্স মানে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? তাহলে হোয়াই মানে কি, হোয়াই মানে হচ্ছে কেন, ইউ মানে তোমার, আর সো মানে এত, আর লেট মানে দেরি হওয়া, ঠিক আছে? তাহলে লেট মানে হচ্ছে দেরি হওয়া, লেট মানে দেরি হওয়া। তাহলে হোয়াই আর ইউ সো লেট মানে তোমার এত দেরি হলো কেন? আমাকে পরে ফোন করো, কল মি ল্যাটার। তাহলে কল মি ল্যাটার মানে আমাকে পরে ফোন করো। তাহলে কল মানে কি, কল মানে হচ্ছে ফোন করো, আর মি মানে হচ্ছে আমাকে, আর ল্যাটার মানে হচ্ছে পরে, ল্যাটার মানে হচ্ছে পরে, ঠিক আছে? আমার একটা উপকার করে দাও, ডু মি আ ফেভার। তাহলে এখানে মি মানে কি, মি মানে হচ্ছে আমার, আর মানে হচ্ছে একটা, আর ফেভার মানে হচ্ছে উপকার, আর এখানে ডু মানে হচ্ছে করে দাও, ডু মানে করে দাও, ঠিক আছে? তাহলে ডু মি আ ফেভার মানে আমার একটা উপকার করে দাও। আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি। তাহলে ট্রাস্ট মানে বিশ্বাস করো, আর মি মানে আমাকে, তাহলে ট্রাস্ট মি মানে আমাকে বিশ্বাস করো। যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। তাহলে এখানে শুন মানে কি, শুন মানে হচ্ছে দ্রুত, শুন মানে দ্রুত,
আর পসিবল মানে হচ্ছে সম্ভব, ঠিক আছে। তাহলে সুন মানে দ্রুত, আর পসিবল মানে হচ্ছে সম্ভব, ঠিক আছে। তাহলে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাকে একটু সাহায্য করো, গিভ মি আ হ্যান্ড। তাহলে এখানে কি, মি মানে হচ্ছে আমাকে, আর এই যে এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে গিভ আর একটা হচ্ছে আ হ্যান্ড, ঠিক আছে, আ হ্যান্ড আর একটা হচ্ছে গিভ। এই দুটি শব্দ একত্রিত হয়ে কোন অর্থ প্রকাশ করছে? একটু সাহায্য করো, একটু সাহায্য করো, ঠিক আছে। তাহলে গিভ আ হ্যান্ড মানে একটু সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে, ঠিক আছে। তাহলে গিভ মি আ হ্যান্ড মানে আমাকে একটু সাহায্য করো। একদম না, নো ওয়ে, একদম না, নো ওয়ে। আমার কোনো ধারণা নেই, নো ক্লু, আমার কোনো ধারণা নেই, নো ক্লু। তাহলে এখানে নো মানে কি, নো মানে হচ্ছে নেই, আর ক্লু মানে হচ্ছে ধারণা। তাহলে ক্লু মানে কি, ক্লু মানে হচ্ছে ধারণা। তাহলে নো ক্লু মানে আমার কোনো ধারণা নেই। এখানে আমার এই শব্দটির ইংরেজি কিন্তু এখানে দেওয়া নেই, কিন্তু আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে। বাক্যটার একটা অর্থ করতে গেলে, বাক্যটার একটা অর্থ সম্পূর্ণ করতে গেলে আপনাদেরকে আমার শব্দটার কিন্তু উচ্চারণ করতে হবে বা বলতে হবে। তাহলে নো ক্লু, আমার কোনো ধারণা নেই। আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম। আই মানে আমি, আর হোম মানে হচ্ছে বাড়িতে, আর অ্যাম মানে আছি, অ্যাম মানে আছি। তাহলে আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। ঠিক আছে, ইটস ফাইন, ঠিক আছে, ইটস ফাইন। ফাইন মানে, এখানে ফাইন মানে হচ্ছে ঠিক, ঠিক আছে। আর এখানে ইটস মানে কি হবে, ইটস মানে হচ্ছে আছে। তাহলে ইটস ফাইন, ঠিক আছে। শান্ত থাকো, স্টে চিল, শান্ত থাকো, স্টে চিল। তাহলে এখানে স্টে মানে হচ্ছে থাকো, স্টে মানে থাকো, আর চিল, এই চিল মানে কি, শান্ত, চিল মানে শান্ত। সাবধান, বি কেয়ারফুল, সাবধান, বি কেয়ারফুল। আমাকে সাহায্য করো, হেল্প মি, আমাকে সাহায্য করো, হেল্প মি। তাহলে এখানে কি, হেল্প মানে হচ্ছে সাহায্য করো, আর মি মানে হচ্ছে আমাকে, ঠিক আছে। ওখানে যাও, গো দেয়ার, গো মানে যাও, আর দেয়ার মানে ওখানে। তাহলে গো দেয়ার, ওখানে যাও। এটা করো না, ডোন্ট ডু দ্যাট। তাহলে ডোন্ট মানে না, আর ডু মানে করো, ঠিক আছে। আর দ্যাট মানে এটা। আমরা জানি দিস মানে এটা, কিন্তু এখানে আমরা দ্যাট মানেও এটা বলবো, ঠিক আছে, দ্যাট মানে এটা বলবো। তাহলে ডোন্ট ডু দ্যাট, এটা করো না। চিৎকার করো না, ডোন্ট শাউট, ডোন্ট মানে না, আর শাউট মানে চিৎকার করো, ডোন্ট শাউট, চিৎকার করো না। সে ঘরে নেই, হি ইজ নট অ্যাট হোম। তাহলে হি মানে সে, আর ইজ নট মানে নেই, ইজ নট মানে নেই, আর হোম মানে হচ্ছে ঘরে।
ঠিক আছে, হোম মানে ঘরে। তাহলে হি ইজ নট অ্যাট হোম, সে ঘরে নেই। গাড়ি থামাও, স্টপ দ্য কার। স্টপ মানে থামাও, আর কার মানে গাড়ি। স্টপ দ্য কার, গাড়ি থামাও। গাড়ি থেকে নেমে পড়ো, গেট গেট ডাউন ফ্রম দ্য কার। তাহলে গেট ডাউন মানে কি? গেট আর ডাউন এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। গেট ডাউন মানে হচ্ছে নেমে পড়ো। গেট ডাউন মানে, গেট আর ডাউন এই দুটি শব্দের অর্থ হচ্ছে নেমে পড়ো। আর ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে থেকে। আর দ্য কার, আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে গেট গেট ডাউন ফ্রম দ্য কার, গাড়ি থেকে নেমে পড়ো। গাড়িতে ওঠো, গেট ইন দ্য কার। আর গেট ইন মানে কি? গেট ইন মানে হচ্ছে ওঠো, আর কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আমরা দুটি শব্দ জানলাম, একটা হচ্ছে গেট ডাউন, যার অর্থ হচ্ছে নেমে পড়ো, নেমে পড়ো। ঠিক আছে, তো গেট ডাউন মানে নেমে পড়ো। আর গেট ইন মানে, গেট ইন, আর গেট ইন মানে হচ্ছে ওঠো, ওঠো। তাহলে দুটি শব্দের মানে আমরা জানলাম, একটা হচ্ছে গেট ডাউন যার অর্থ নেমে পড়ো, আর গেট ইন মানে উঠে পড়ো। তাহলে গেট ইন দ্য কার, গাড়িতে ওঠো। গেট ডাউন দ্য কার, গাড়ি থেকে নামো। ঠিক আছে, চলো বাইরে যাই, লেটস গো আউট। লেটস মানে, লেটস মানে হচ্ছে চলো, আর গো মানে হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া, আর আউট মানে বাইরে। তাহলে লেটস গো আউট, চলো বাইরে যাই। সে খুবই পাতলা, হি ইজ সো স্কিনি। হি মানে সে, আর স্কিনি মানে হচ্ছে পাতলা, আর সো মানে হচ্ছে খুবই, সো মানে খুবই। ঠিক আছে, তাহলে হি মানে হচ্ছে সে, সো মানে হচ্ছে খুবই, আর স্কিনিং মানে পাতলা। তাহলে হি ইজ সো স্কিনি, সে খুবই পাতলা। সে খুবই মোটা, তাহলে সে খুবই মোটা। হি ইজ সো ফ্যাট। হি মানে সে, আর সো মানে খুবই, আর ফ্যাট মানে মোটা। হি ইজ সো ফ্যাট, সে খুবই মোটা। তোমার পরে, আফটার ইউ। আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে পরে। ঠিক আছে, আর ইউ মানে হচ্ছে তোমার। আমরা জানি ইউ এর অর্থ হচ্ছে তুমি, কিন্তু ইউ এর আরও অর্থ রয়েছে, সেটা হচ্ছে তোমার। আফটার ইউ, তোমার পরে। ফোন তোলো, পিক আপ দ্য ফোন। তাহলে পিক আপ, পিক আর আপ এ দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে, সেটা হচ্ছে তোলো। তাহলে পিক আপ মানে তোলো, পিক আপ মানে তোলো। ঠিক আছে, আর ফোন মানে হচ্ছে ফোন, তাহলে পিক আপ দ্য ফোন মানে ফোন তোলো। ঠিক আছে, আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। তাহলে আমি খুশি, আই অ্যাম ওভার দ্য মুন। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু বাইরে থেকে মানে হবে না। যেমন আমরা কি এমনি বাইরে থেকে যদি মানে করি, তাহলে মানেটা কি হবে? ওভার মানে অপরে, মুন মানে হচ্ছে চাঁদ, আর অ্যাম মানে হই, আই মানে আমি। তাহলে আমি, হই, উপরে, চাঁদ, এরকম মানে হয়? এরকম মানে কিন্তু হয় না। তাহলে কিছু কিছু বাক্য রয়েছে যেগুলির মানে বাইরে থেকে হয় না। ঠিক আছে, তাহলে সেগুলির মানে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তাহলে আই অ্যাম ওভার দ্য মুন মানে আমি খুবই খুশি, বা এটাকে আমরা সহজভাবে বলতে পারি আই অ্যাম
গুড বা আই অ্যাম গ্ল্যাড, আই অ্যাম গ্ল্যাড। ঠিক আছে, এটাও বলতে পারি আই অ্যাম গুড আমি ভালো আছি বা আমি খুশি আছি, আই অ্যাম গুড আমি খুশি আছি, এরকম শব্দ এরকম বাক্যও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, কেউ কি আসছে, ইজ এনিওয়ান এলস কামিং। ঠিক আছে, তাহলে এনিওয়ান মানে কি, এনিওয়ান এলস, এনিওয়ান এলস মানে হচ্ছে কেউ, এনিওয়ান এলস মানে কেউ। ঠিক আছে, তাহলে এনিওয়ান এলস মানে হচ্ছে কেউ, আর কামিং মানে আসছে। আর এখানে এই যে ইজ, এই ইজের মানে হবে কি। ঠিক আছে, ইজের মানে কি হবে, কি। তাহলে ইজ এনিওয়ান এলস কামিং, কেউ কি আসছে, সব কিছু ঠিক আছে তো, ইজ এভরিথিং অল রাইট, ইজ এভরিথিং অল রাইট। তাহলে এভরিথিং মানে কি, এভরিথিং মানে হচ্ছে সব কিছু। ঠিক আছে, আর অল রাইট মানে ঠিকঠাক থাকা বা ঠিক আছে তো, এরকম মানে হবে। ঠিক আছে, তাহলে অল রাইটের মানে কি হবে, ঠিক আছে তো, আর এভরিথিং মানে সব কিছু। সারাদিন বৃষ্টি হয়েছে, ইট রেইনড, এই বানানটা একটু ভুল দেওয়া রয়েছে, আমি সঠিকটা লিখে লিখে দিচ্ছি, রেইনড, আর আর এ আই এন ইডি, রেইনড। ঠিক আছে, তাহলে ইট রেইনড অল ডে, সারাদিন বৃষ্টি হয়েছে, এরকম। তাহলে ইট, তাহলে ইটের মানে কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তাহলে ইটের মানে কিন্তু এখানে হবে না, কারণটা কি, কারণ ইট হলো ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি, তাহলে ইটটা হলো ইন্ট্রোডাক্টরি। ঠিক আছে, তাহলে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকার কথা, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই। তাহলে বাক্যে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে আমরা ইট, ইট এই শব্দটাকে আমরা বসাবো। এই ইটের জায়গায় দেয়ারও কিন্তু বসানো যায়, দেয়ার। তো কেমন ধরনের বাক্যতে দেয়ার বসানো যায়, যেমন আমাদের গ্রামে একটা হসপিটাল রয়েছে, তাহলে আমরা কি করব, দেয়ার দিয়ে শুরু করব, দেয়ার ইজ আ হসপিটাল, দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, তাহলে এই দেয়ার, এই যে দেয়ার, এই দেয়ার শব্দটা ইউজ করলাম, এটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা কি কি পেলাম, ইন্ট্রোডাক্টরি হিসেবে আমরা পেলাম একটা ইট আর একটা হচ্ছে দেয়ার, যাদের কোনো অর্থ হয় না, মানে কোনো বাক্যের সাবজেক্ট না থাকলে এই ইট দেয়ার এগুলো কিন্তু আমরা বসাই। ঠিক আছে, তাহলে ইট রেইনড অল ডে মানে সারাদিন বৃষ্টি হয়েছে, এটা বেশি দামি না, ইটস নট ভেরি এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে ইটস নট মানে না, ইটস নট মানে না, আর ভেরি মানে, ভেরি মানে হচ্ছে বেশি, এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে দামি, তাহলে ইটস নট ভেরি এক্সপেন্সিভ, এটা বেশি দামি না। কেউ আমাদের সাহায্য করছে না, নোবডি ইজ হেল্পিং আস, নোবডি ইজ হেল্পিং আস, তাহলে নোবডি মানে, নোবডি মানে হচ্ছে কেউ, আর হেল্পিং মানে, হেল্পিং মানে সাহায্য করা। ঠিক আছে, আর আস মানে আমাদের, তাহলে নোবডি ইজ হেল্পিং আস, কেউ আমাদের সাহায্য করছে না। সে সকালবেলায় ফোন করেছিল, হি কল্ড দিস মর্নিং। ঠিক আছে, তাহলে হি মানে সে, আর কল্ড মানে
ফোন করেছিল। আর দিস মর্নিং মানে সকালবেলায়। তাহলে এই যে একটা শব্দ, এই শব্দটার উচ্চারণ সবাই কিন্তু করে কিভাবে করে, মর্নিং বলে, কিন্তু এটার উচ্চারণ সঠিক নয়, মানে মর্নিং এটা কিন্তু সঠিক উচ্চারণ নয়। তাহলে সঠিক উচ্চারণ কি হবে, মর্নিং। কি হবে উচ্চারণটা, মর্নিং, এটা হচ্ছে সঠিক উচ্চারণ। আর ভুল উচ্চারণ কোনটা, মর্নিং। ঠিক আছে, তাহলে এটা হলো ভুল উচ্চারণ আর এটা হলো সঠিক। ঠিক আছে, মর্নিং, মর্নিং। তাহলে হি কল্ড দিস মর্নিং, সে সকালবেলায় ফোন করেছিল। সাহায্য করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, আর ফর মানে জন্য, ইয়োর মানে হচ্ছে তোমার, কিন্তু এখানে আমরা ইয়োরের মানে বলবো না। ঠিক আছে, হেল্প মানে হচ্ছে সাহায্য, হেল্প মানে সাহায্য। তাহলে থ্যাঙ্কস ফর ইয়োর হেল্প মানে সাহায্য করার জন্য ধন্যবাদ। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। দ্য কার ইজ ফিক্সড। তাহলে এখানে কার মানে কি, গাড়ি, আর ফিক্সড মানে হচ্ছে ঠিক হয়ে গিয়েছে। এখানে ইজের মানে কিন্তু মানে হবে না। ঠিক আছে, মানে কোনো অর্থ প্রকাশ করবে না, ইজের কোনো অর্থই এখানে হবে না। ঠিক আছে, খাবারটা খুবই সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিশিয়াস। ঠিক আছে, তাহলে ফুড মানে হচ্ছে খাবার, আর ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, ডেলিশিয়াস মানে সুস্বাদু। তাহলে দ্য ফুড ইজ ডেলিশিয়াস মানে খাবারটা খুবই সুস্বাদু। ঠিক আছে, এখানে আমরা শো করতে পারি দ্য ফুড ইজ সো ডেলিশিয়াস, তাহলে এখানে শো এর মানেটা প্রকাশ পাবে। শো এর মানে কি হবে, খুবই। ঠিক আছে, গাড়ি আসছে। দেয়ার ইজ আ কার কামিং। দেয়ার ইজ আ কার কামিং মানে গাড়ি আসছে।